আগামীকাল ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণ সকাল ৭:৩০টায় শুরু হয়ে বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে। নির্বাচক তালিকা অনুযায়ী ১২,৭৭,০০,০০০-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ২,০৩৪ জন প্রার্থী ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে শেরপুর ৩ আসনে ভোট স্থগিত রয়েছে। রাজনৈতিক দৃশ্যপটে এবার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মধ্যে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে বিএনপি নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকতে পারে, তবে মুসলিম ঐক্য জোটও কিছু আসনে উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের পরিবেশ বিশ্বমানের করার জন্য আধুনিক প্রযুক্তি ও পর্যবেক্ষণ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে, যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট, যেখানে জনগণ জুলাই ন্যাশনাল চার্টার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো ও সরকারের কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সব মিলিয়ে আগামীকাল অনুষ্ঠিতব্য এই নির্বাচন ও গণভোট বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের প্রত্যাশা কি? ভোট গ্রহণ ও গণভোটের ফলাফল নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।